সংঘাতে অশান্ত পাহাড়, নিহত ৪। হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সহিংসতায় উত্তপ্ত পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। সংঘাতময় পরিস্থিতিতে গতকাল শুক্রবার খাগড়াছড়িতে ৩ জন নিহত হয়েছে। খাগড়াছড়ির সংঘর্ষের জেরে উত্তাল ছিল রাঙ্গামাটিও, সেখানেও প্রাণ গেছে একজনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। খাগড়াছড়িতে নিহতরা হলেন ধনঞ্জয় চাকমা, রুবেল ত্রিপুরা ও জুনান চাকমা। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাঙ্গামাটি সদরে পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষ, দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনা ঘটে। জেলা সদরের বনরূপা, উত্তর কালিন্দীপুর এবং বিজন সরণি এলাকার ১.৫ কিলোমিটার জুড়ে সংঘাত চলে। সংঘর্ষের ঘটনায় একজন পাহাড়ি যুবক নিহত, আহত হয়েছেন দুপক্ষের শতাধিক। এদিকে গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বিবৃতি জানিয়েছে, খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছে। সেনাবাহিনী বলছে তারা আত্মরক্ষার্থে গুলি করেছে। এ পরিস্থিতির জন্য পাহাড়িদের সংগঠন ইউপিডিএফ দায়ী বলছে সেনাবাহিনী। আইএসপিআর জানায়, চলমান উত্তেজনা ৩ পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে। সেখানে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে ৩ পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ আহ্বান জানানো হয়েছে। এদিকে পাহাড়িদের উপর হামলার প্রতিবাদে শুক্রবার রাজধানী শাহবাগ ও চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে। এদিকে খাগড়াছড়ির দিঘিনালার ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে শুক্রবার সংঘর্ষে একজনের মৃত্যু ও শতাধিক আহত হয়েছেন। নিহতের নাম অনিক কুমার চাকমা। তার গ্রামের বাড়ি রাঙ্গামাটি সদরের নোয়াদমের জিপতুলি ইউনিয়নে। হামলাকারীরা পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ কার্যালয়ে রাখা বেশ কয়েকটি গাড়িতে অগ্নি সংযোগ করলে কার্যালয়ের নিচের অংশ পুড়ে যায়। একটি বৌদ্ধ মন্দিরে হামলা ও ভাঙচুর, বিভিন্ন স্থাপনা ও দোকানপাটে অগ্নিসংযোগ, লুটপাট চালায় এবং বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ করে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটি শহরে ১৪৪ ধারা জারি করেছে। তবে পরিস্থিতি এখনও থমথমে। শহরে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। তবে আনিক নামে যে যুবক মারা গেছেন, তিনি কোথায় এবং কিভাবে মারা গেছেন তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। হাসপাতালে তাকে মৃত অবস্থায় নেওয়া হয়েছে।